হ্যালো সব্বাইকে, তোমরা সবাই কেমন আছো সেটা বলো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদেরকে দেখাবো কয়েকটা প্যান্ডেল। আমি পুজোয় যে প্যান্ডেলগুলো ঘুরে বেরিয়েছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এটা রয়েছে আমাদের আমি যেহেতু দেউলিয়ার দিকে গেছিলাম একটুখানি ঘুরতে, তো ওদিক থেকেই এবছর ভিডিওটা স্টার্ট করেছি। ঠিক আছে, তো এটা দেউলা থেকে বেরিয়ে তো প্যান্ডেলটাও সুন্দর হয়েছে আর প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। আর চলো তারপর আরেকটা তোমাদেরকে দেখাবো। রাস্তায় যতগুলো কিন্তু পড়েছে ঠাকুর, আমি প্রত্যেকটা প্যান্ডেলে নেমেছি। শুধু আমি না, আমার মেয়ে বায়না করেছিল যে চলো চলো দেখবো। তো রাত্রি যতই হোক না কেন প্যান্ডেল দেখতেই হবে। আর আমি বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন আর পঞ্চমীর দিন, দুদিন। ঠিক আছে, তো দুদিনের ভিডিও একদিনেই দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। থিমের পুজো, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল। আর বিশেষ করে আমাদের এই দিকটাতে মানে একদম ম্যাচোগ্রাম থেকে শুরু করে পুরো ঘাটাল পর্যন্ত যত প্যান্ডেল হয় না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর আর মনোমুগ্ধকর। একদম মানে বলার মতো না, এতটাই সুন্দর। আর তোমরা যদি আসতে না পারো এবছর, তো পরের বছর নিশ্চয়ই এসো। আমার তরফ থেকে আমন্ত্রণ রইল, কারণ প্রত্যেক বছর চমক থাকেই। আর আমি কয়েক বছর যাচ্ছি সেই জন্যই আমি জানি। ঠিক আছে, তো চলো। এখানে কতগুলো বাড়াবাড়ি হয়েছে, এগুলো এখনও শুরুই করেনি। আর দেখো শহরের দিকটাতে কি বলো তো, যে একদম মহালয়া থেকেই পুজো দেখার ভিড় পড়ে যায়। তবে আমাদের গ্রামের দিকটা তো তা না, গ্রামের দিকটা একটু দেরিতে হয়। যেমন কি কোথাও ষষ্ঠী থেকে, পঞ্চমী থেকে বা চতুর্থী থেকে, আবার কোথাও কোথাও তো সপ্তমী থেকে। ঠিক আছে, তো এরকমটাই হয়। ছোটোবেলা থেকে তো দেখে আসছি, এখনও পর্যন্ত দেখছি। তো এটা শহরের পুজো না, গ্রামেরই পুজো, তো সেই মতোই হচ্ছে। যাই হোক, আমি বেরিয়েছিলাম পঞ্চমী ষষ্ঠী, তাই তোমরা দেখতে পেলে কতগুলো প্যান্ডেল এখনও চলছে কাজ, কিছু আর কিছু হয়েছে। ঠিক আছে, তো যেগুলো হয়ে গেছে সেগুলোই দেখাচ্ছি তোমাদের একের পর এক। এগুলো প্রত্যেকটা কিন্তু দেউলা থেকে ম্যাচোগ্রাম আসার পথে পড়েছে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো সব, একটা কথা বলছি, সব জায়গার নাম কিন্তু আমি জানিই না, সত্যিই জানি না। তো সেই জন্য আমি জায়গার নামগুলোও বলতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো বলতেই পারো আমাদেরকে। আর হ্যাঁ, এই কি বলে, তো এই প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটা মানে অনেকটাই। তো এর ভিতরটা আরও মানে অনেক সুন্দর। হ্যাঁ, ভেতরটা না দেখলে কি বলবে যে। আর ভিড়টা অতটা বেশি ছিল না, যেহেতু আমি বললাম না আমি পঞ্চমীর দিন বেরিয়েছিলাম আর ষষ্ঠীর দিন দুদিন। আর এই ভিডিওটা পঞ্চমীর দিনের ভিডিও, তো ভিড়টা নেই। তো অনেকটাই ভালোভাবে ঘুরতে পেরেছি, কোনো অসুবিধেই হয়নি আমাদের। আর আমাদের নিজেদের যে টোটো রয়েছে গাড়িটা, সেটা নিয়েই গেছিলাম। আর দেখো অন্য দিন কিন্তু গাড়ি রোডে উঠতে দেবে না, ঘোষণা করে দিয়েছে। সেই কারণেই আমরা একটু তাড়াহুড়ো করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর কি আর করার বলো, নিজেদের গাড়ি থাকতে অন্য কোনো গাড়ি যেতে তো ভালো লাগবে না, না? তো চলো, এই প্যান্ডেলটা যে দেখলে, এটা হলো ম্যাচোগ্রামের প্যান্ডেল। তো এখানে অনেক সুন্দর হয়েছে, অনেক মানে বাইরে থেকে ভেতরটা আরও অনেক বেশি সুন্দর। বাইরে অতটাও সুন্দর না হলেও ভেতরটা অনেক বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এটা নিজের চোখে দেখলে তবেই বুঝতে পারবে যে কতটা সুন্দর। এখানে দুটো মূর্তি ছিল, একটা এমনি সাজানোর জন্য আর একটা পুজোর জন্য। আর এটা হলো ক্যাশাপাট। ঠিক আছে, তো এই হলো পূর্ব মেদিনীপুরের যতগুলো দেখেছি ততগুলো দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এরপর কিন্তু পশ্চিম মেদিনীপুর পড়ে যাবে, আমি সেগুলো দেখাবো তোমাদের। আর এই যে আমি চলে এসেছি এবার চাইপাট। তো এখানে সেই লাইন, মানে সেই লাইন, লাইন দিয়ে দিয়ে অনেকক্ষণ পর আমি মোটামুটি দেখতে পেয়েছি এই যে প্যান্ডেলটা অনেক সুন্দর। আর হ্যাঁ, এখানে একটা খারাপ ঘটনা ঘটেছিল, তোমরা অনেকে জানো হয়তো। একটু শর্ট সার্কিট থেকে একটু আগুন লেগে গেছিলো, তো সাথে সাথেই সেটা নিয়ন্ত্রণে চলে এসেছে, অসুবিধে কিছু হয়নি। আর সেদিন আমি যেদিনটা গেছিলাম না, তার পরের দিনের ঘটনা ওটা ঘটেছিল, আমি দেখেছি ফোনে খবরে, সেই জন্যে একটু তোমাদের বললাম। তো যাই হোক, চলো। প্যান্ডেলটাও অনেক সুন্দর, আর তার সাথে ভেতরের প্রতিমাটা আর লাইনটাও আরও বেশি সুন্দর। তো চলো, এরপর তোমাদেরকে আর একটা প্যান্ডেল দেখাচ্ছি। এটাও কিন্তু চাইপাঠেরই প্যান্ডেল। তো
মানে চায়পাট একটুখানি এরিয়া তো না, অনেকটা বড় এরিয়া। তো ওখানটায় একসাথে 2-3টে প্যান্ডেল হয়েছে, 3 জায়গায় প্যান্ডেল আমি দেখেছি। তো সেগুলোই দেখাচ্ছি তোমাদের। বানানো অনেক সুন্দর। আর এই যে একটা, এই 3টাই হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এরপর তো বৃষ্টি আসবে, বৃষ্টির মানে আকাশের অবস্থাও ভালো না, তো সেইভাবেই কাটছে, জানি না কি হবে। তো নবমী থেকে বৃষ্টি, এই পরিস্থিতি, সেই জন্য সবাই বোধহয় আগেই ঠাকুর দেখছে, ঠিক আছে। সেই জন্য এত ভিড়, মানে সত্যি কথাই বলছি, ভিড় মানে ভিড়, অসাধারণ ভিড়। রাস্তাতে যেদিনকে আমি ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম চায়পাটের দিকে, রাস্তাতে বেশ খানিকক্ষণ জ্যাম লেগে যায়। তো তারপর গেছিলাম। পঞ্চমীতে অতটা ভিড় ছিল না, আমি ঘুরেছি। আর এগুলো ষষ্ঠীর দিনের ভিডিও, তো এগুলো অনেক ভিড়। আর এই প্যান্ডেলটা দেখো, এখানে এটা কিন্তু সোনাখালি হাই স্কুল মাঠের প্যান্ডেল। তো এটাও অনেক সুন্দর রয়েছে। আর সত্যি কথা একটা বলছি, মূর্তি সবই সুন্দর, সব জায়গায় সত্যিই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটা অসাধারণ। ভেতরটা পুরোটাই লাল, এত সুন্দরভাবে বানানো হয়েছে যে মানে ভাবতেই পারি না, অনেক সুন্দর। তো চলো, আর একটা প্যান্ডেল, এই যে এগুলো কিন্তু রাস্তা থেকে আসার সময় পড়েছে, তো তাই বললাম তোমাদের। আর হ্যাঁ, এগুলো কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ে, যারা জানো না তাদেরকে বলছি। আর ঘাটাল তো অনেকেই নাম শুনেছে, আর যারা শোনেনি, তো পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ে, ঠিক আছে। আমি কিন্তু পশ্চিম মেদিনীপুরেরই লোক, তো সেই কারণেই আমি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দুটোই দেখাচ্ছি, যেহেতু বর্ডারের ধারে বাড়ি, সেই কারণে। তো চলো, আর এটা, আর রাস্তায় আসার সময় আর একটা প্যান্ডেল। তো এগুলো দেখতে দেখতে আমাদের প্রায় 12টা বেজে গেছিলো রাত্রি। আর এইটা হলো গিয়ে সেরা সেরা, হ্যাঁ, টেরাকোটা মন্দির বানিয়েছে এখানে। তো যেমন লাইটিং তেমন সুন্দর, তেমন ঠাকুর, আর সেই রকম প্যান্ডেল, মেলা সব অসাধারণ সুন্দর। তো এটা হলো পাঁচবেড়া, ঠিক আছে, পাঁচবেড়া স্কুল মাঠে রয়েছে এই প্যান্ডেলটা হয়েছিল। তো আমি দেখেছি। আর হ্যাঁ, তোমরা কে কে এসেছো এদিকে সেটা একটু জানিও, যদি কেউ এসে থাকো বা জেনে থাকো, দেখে থাকো, তো একটু আমায় জানিও প্লিজ, আমার ভালো লাগবে। আর কিছু না, যে নিজের চোখে দেখাটার আনন্দটা সত্যিই অনেক সুন্দর। আর যতই যাই ভিডিওতে দেখো না কেন, সামনাসামনি এসে দেখাটা সত্যিই অনেক সুন্দর। তো যারা এই বছর আসতে পারোনি, তারা কিন্তু পরের বছর নিশ্চয়ই একবার হলেও, একদিন হলেও এসো, দেখতে পাবে এখানে কতটা সুন্দর রয়েছে। হ্যাঁ, তো মানে এপাশের থিমগুলো সত্যি অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। তো চলো, হ্যাঁ, এটাই হলো লাস্ট প্যান্ডেল। তো দুদিন বেরিয়েছি। তো এটা সোনাময়ী প্যান্ডেল, ঠিক আছে। তো এটাও কিন্তু পাঁশকুড়া আর ঘাটাল যে রাস্তাটা, তার মধ্যেই পড়ে। আর এখানে এই যে ভেতরটা এরকম সুন্দর রয়েছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এইটুকুই। জয় দুর্গা মা বলে ভিডিওটা শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, পুজো নিশ্চয়ই আনন্দে কাটিও, সামনে লক্ষ্মী মা আসছে। ততক্ষণের জন্য টাটা।